রামিসা হত্যার বিচারে হুজুর কি বললো শোনেন। তারা শুধু আবেগের ঠেলাই বলতেছেন প্রকাশ্যে ফাঁসি যায়, প্রকাশ্যে ফাঁসি যায়, প্রকাশ্যে ফাঁসি যায়। এই যে ফাঁসি দিলে তো ওর সাজা শেষ, ফাঁসি দিলেই তো ওর সাজা শেষ। এতে তো আরামের মৃত্যু। দড়িতে তুলে দিল, তওবা তালকিন করায় দড়িতে তুলে দিল, 1-1.5 মিনিটই শেষ। এটা তো আরামের মৃত্যু। ইসলাম বলছে না এত আরামের মৃত্যু, ধর্ষণের মৃত্যু দেওয়া যাবে না। চাইলে এই যে ফাসাদটা সে করলো, তাহলে জোর করে তুলে নিয়ে আসলো, তার মা একটা জুতা পাইছে না, আর জুতাটা পাই নাই। সন্দেহবশত তার পাশের দরজায় যে ঘাও দিছে, তার মানে তারে জোর করে টেনে হিস্ট্রে নিয়ে গেছে, এদের বলে ফাসাদ। আর কোরআন বলতেছে ধর্ষণের শাস্তি, ফাসাদের শাস্তি এত সহজ ভাবে দিলে চলবে না। সূরাতুল মায়েদা, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কোরআন বলতেছে যারা ফাসাদ করে, যারা ফাসাদ সৃষ্টি করে, এইভাবে জোর জুলুম করে, কিডন্যাপ করে, টেনে হিস্ট্রে নিয়ে তারপরে ধর্ষণ করে, যে ফাসাদটা যে করলো, এই ফাসাদ সৃষ্টিকারী যারা, এদেরকে হয় হত্যা করো, আও ইউকাত্তালু, হত্যা করো, আও ইউসাল্লাবু, না হলে শুলে চড়াও, আর তা না হলে একটার বিপরীত একটা, আর হাত পাও কেটে দাও, ডান হাত কেটে দাও, তারপরে বাম